হয়তো বা এখানে দেহ ব্যবসা করত, মাগির দালালি করত, এদের কাছে অট্টালিকার টাকা পয়সা হয়ে গেছে, বিষের দালালি করত, এই জন্য তারা এই টাকা রাখবে কোথায়? আসার জন্য হাহাকার, সবাই আসার জন্য হাহাকার। আমার তো ফ্লাইট নেই, আসবে কিভাবে? আর 30% যে পরিস্থিতি 100% পরে তাহলে কি পরিস্থিতি হবে? ফ্লাইটে দেশে যাইতেছে, কিছু সাংবাদিক মারানের ফুট তাদের সামনে মাইক একটা এভাবে ধরে, আর তারাও মাইক একটা পাইলে জীবনে প্রথমবার মুখের সামনে মাইক পাইছে, ক্যামেরার সামনে কথা বলতেছে, যেভাবে মুখ থেকে আসতেছে এভাবে বলতেছে। আমরা এমন আতঙ্কে আছি, আমরা পারতেছি না সাগর দিয়ে সাঁতার কেটে দেশে চলে যাওয়ার জন্য, তাই না? যেই দেশে খায়, যে দেশ থেকে টাকা ইনকাম করে, যেই দেশ থেকে টাকা ইনকাম করে নিজে চলে বিশেষ ফ্লাইটে দেশে যায়, আবার ওই দেশের বদনাম। হ্যাঁ, একটু আতঙ্ক সবার মনে কাজ করে, একটু ভয় ভীতি সবার মনেই আছে, কিন্তু তার মানে এই না সবকিছু শেষ হয়ে গেছে, আমরা আতঙ্কের ভিতরে আছি, আমরা ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, আমাদের খাবারের সমস্যা, কোনো সমস্যা নাই এখানে। সবকিছু স্বাভাবিকভাবে চলতেছে, সবকিছু স্বাভাবিক চলতেছে, এমন কোনো কিছু হয় নাই যে আমরা দেশে চলে যেতে হবে, আমাদেরকে দেশে পাঠাই দেবে, বা দেশ থেকে বিশেষ ফ্লাইট আসবে। এরা জীবনে কখনো ক্যামেরার সামনে কথা বলে নাই, এই জন্য তাদের ক্যামেরার সামনে এসে আবুল তাবুল যা কিছু আছে তা কিছু বলতেছে। আর যারা বিশেষ ফ্লাইটের নামে দেশে যাইতেছে, যারা মিডিয়ার সামনে এসে আবুল তাবুল বলতেছে, তারা হয়তো বা এখানে দেহ ব্যবসা করত, মাগির দালালি করত, এদের কাছে অট্টালিকার টাকা পয়সা হয়ে গেছে, বিষের দালালি করত, এই জন্য তারা এই টাকা রাখবে কোথায়? এই টাকা যদি তাদের কিছু হয়ে যায়, এই টাকা করবে কি, কে খাবে, এই চিন্তা করে তারা বিশেষ ফ্লাইটের নামে দেশে চলে গেছে। আর দেশে চলে গেছে ভালো কথা, তাহলে উল্টা পাল্টা কেন বলতেছে? আমরা 10-12 লাখ 400 কতজন নাকি দেশে গেছে, তাহলে আমরা এখানে 10 লাখের উপর অধিক আমরা প্রবাসী আছি। বাকি সবাই তো স্বাধীন আছে, বাকি সবাই তো নিরাপদ আছি, সবাই ঠিক মতন কাজ করতেছে, ঘুমাইতেছে, দেশে টাকা পাঠাইতেছে, সবকিছুই তো হচ্ছে, সবকিছুই স্বাভাবিক আছে। একটু ভয়, একটু আতঙ্ক সবার মনে আছে, সবার মনে কাজ করে। এরকম পরিস্থিতিতে একটু ভয় লাগতে পারে, তার মানে এই না এখানে সবকিছু শেষ হয়ে গেছে। এদের জন্য, এই কিছু মানুষের জন্য আমরা 10 লাখ 12 লাখ প্রবাসী বিপদে। এই জুলাই আন্দোলনের সময় কিছু এখানে মিছিল মিটিং করছে, ওদের জন্য যে আমরা বিপদে পড়ছি 10 লাখ 12 লাখ প্রবাসী, আমাদের মনে হয় না আমরা আর কখনো এই এই ফেরা আমরা শেষ করতে পারবো। শুধুমাত্র গুটি কয়েকজন মানুষের জন্য 10-12 লাখ মানুষ আমরা বিপদে। এখন আবার যারা দেশে যাইতেছে, দেশে যাই আবার কিছুদিন পরে ওরা আবার হয়তোবা কিছু সাংবাদিক মারানের ফুট আছে না, তাদের সামনে সংবাদ সম্মেলন করতে পারে, এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে বলে। কিছু হয় না ভাই, সবকিছু স্বাভাবিক আছে, সবকিছু বরাবর আছে। আমরা কাজ করতেছি, আমরা খাইতেছি, আমরা শহরের দিকে যাইতেছি, কাজ করে আসতেছি, কোনো সমস্যা নেই। আমার মনে হয় আগের থেকে আমরা আরো বেশি ফ্রিডম ভাবে কাজ করতেছি, ঘুরতেছি। এই সমস্ত কথা বলে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করাইতেছে এরা।